নমস্কার, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওটা সম্পূর্ণ অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে। সেটা হচ্ছে এই যে কাল থেকে টাকা ঢুকছে এবং মোটামুটি 1,20,00,000 মতন মানে মা বোনেরা এই টাকা যোজনাটা পাচ্ছে এবং পাবে। তবে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি যে সরকার কিন্তু প্রত্যেককেই টাকা দেবেন বলেছিলেন এবং এও বলেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডারে 1,500 টাকা দেওয়া হচ্ছিল, সেক্ষেত্রে আমরা 3,000 টাকা মা বোনদের হাতে তুলে দেবো। তো দেওয়া হচ্ছে এবং কাল থেকেও শুরু হয়েছে, কিন্তু কিছু কিছু মা বোনেদের এখন অবধি কিন্তু অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। তো তারা কি করবে? আদৌ কি সত্যি ঢুকবে টাকা? এটা তো একটা বিরাট চিন্তা, কারণ ফর্ম তো সবাই ফিল আপ করেছে এবং এই পশ্চিমবঙ্গে সবাই কিন্তু নাগরিক এবং সবাই কিন্তু আশাতেই বসে আছে যে আমাদেরও কিন্তু অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবো। তো যাদের ঢোকেনি তাদের কথা আমি বলি, কারণ দেখুন যাদের ঢুকে গেছে সেই মা বোনেরা তো সত্যি খুবই খুশি এবং তাদের মনেও হয়েছে যে আমাদের অন্নপূর্ণার বা সরকার আমাদেরকে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু যারা এখনও পায়নি তাদের অবস্থাটা ভাবতে পারছেন, তাদের মনের অবস্থাটা ভাবতে পারছেন যে তাদের কতটা টেনশন ভোগ করছে তারা। তো এইটা আমি সরকারকে বলবো, অনুরোধ করব বলতে পারেন, যে যারা যারা করেছেন তাদের যাদের এখন অবধি ঢোকেনি 15 তারিখ অবধি তাদেরকে টাইম দেওয়া হয়েছে মা বোনেদের, এবং এও বলেছেন সরকার যে রাত 12টা পর্যন্ত কিন্তু টাকা ঢুকবে। তো তারপরেও যদি ধরুন 15 তারিখের পরেও যদি না ঢোকে, তো সত্যিই তো একটা বিশাল ব্যাপার, বিশাল ঘটনা যে সবাই পেলো। এটা তো মনে হবেই ধরুন আমাদেরই পাড়াতে, কথাই বলি, আমাদেরই পাড়াতে ধরুন 5 জন মা বোনেরা পেলো, সেখানে হয়তো 10 জন পেলো না, বা 10 জন পেলো 5 জন পেলো না। তো তাদের তো মনেই হবে যে সরকারকে আমাদেরকে বাতিল করে দিল, বা আমাদেরকে মানে আমরা টাকা পাবো না, এটা তো মনে হতেই পারে। তাহলে সেটার কি সমস্যার সমাধান? সেটা কিন্তু সরকারকে অনুরোধ করব যে যাদের ধরুন 15 তারিখের পরেও যদি না ঢোকে, কিন্তু 3 মাস সরকার টাইম দিয়েছে। তো যদি আপনাদেরকে আরেকটা আমি সাইট বলে রাখি, তারপর আমি এদিকে যাচ্ছি। সেটা হচ্ছে যদি ধরুন 3 মাসের মধ্যে আপনাদের টাকা না ঢোকে, তাহলে 3 মাস টাইম দিয়েছে, তাহলে কিন্তু আপনাদেরকে আবার হয়তো ফর্ম ফিল আপ করতে হবে। এমনও হতে পারে ডিবিটি লিঙ্কে হয়তো প্রবলেম আছে, বা কোনো সাইবারে প্রবলেম ছিল হয়তো, তখন তো অনেকেই সবাই করছিল। বা এমনও হতে পারে যে আপনাদের হয়তো কি বলবো অ্যাড্রেসে ভুল আছে, বা হয়তো আপনাদের ফোন নাম্বারটা ঠিকঠাক বসানো হয়নি, বা কোনো কিছু জায়গাতে প্রবলেম আছে, এটা হতেই পারে। তাহলে আপনাদের কিন্তু আবার আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, যেহেতু 3 মাস কিন্তু সরকার টাইম দিয়েছে। কিন্তু ধরুন 3 মাসও পেরিয়ে গেল, বা এই 15 তারিখও পেরিয়ে গেল, তারপরে অনেক মা বোনরাই হয়তো টাকা পেল না। তো সেক্ষেত্রে সরকারকে অনুরোধ যে প্লিজ এই 3 মাসের মধ্যে একটু দয়া করে দেখবেন এবং আপনারা ঠিকঠাক যাচাই করুন যে মোটামুটি যারা করেছেন, এবং সরকার এটা বলছেনও যে যারা করেছেন, যদি কোনো রকম কোনো গোলমাল না থাকে, ধরুন ইনকাম ট্যাক্সের প্রবলেম না থাকে, বা কোনো এসআইআরে কোনো প্রবলেম না থাকে, কোনো ভোটার কার্ডের প্রবলেম না থাকে, আধার কার্ডের প্রবলেম না থাকে, তাহলে কিন্তু সেই মা বোনেরা টাকা পাবেই। তবে সরকারকে আমি একটা কথাই অনুরোধ করব, বা জানাবো বলতে পারি, রিকোয়েস্ট জানাবো, যে প্লিজ সকলের জন্য একটু ভাবনা চিন্তা করুন এবং ভেরিফিকেশন করুন, যাতে এই মা বোনেরা যারা এখন অবধি পায়নি, বা 15 তারিখে পরেও যদি না পায়, তারা যেন দয়া করে এই অন্নপূর্ণা যোজনা টাকাটা পায়। কারণ এই পশ্চিমবঙ্গে মা বোনেরা না সকলেই আশা করে আছে যে আমরা কিন্তু এই 3,000 টাকাটা পাবো। তো একটু হয়তো তাদের সাহায্য হবে এবং তাদের হেল্প হবে, এটা অনুরোধ করছি সরকারকে যে প্লিজ আপনারা আরেকটু ভালো করে যাচাই করুন এবং কোয়ারি করুন, দেখুন, এবং সম্পূর্ণটা যাচাই করে তারপরে কিন্তু আপনারা মানে এটা একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে দিন। প্রত্যেক মা বোনেদের জন্যই আমি জানাচ্ছি, সরকারের কাছে আবেদন বলতে পারেন, যে প্রত্যেক মা বোনেরাই যেন একটু খুশি হয় এবং সবাই যেন টাকাটা পায়, যদি কারো কোনো গোলমাল না থাকে। আর যাদের আমি আগেই আপনাদেরকে বললাম, ওই সাইটটাতে গিয়ে আপনারা একটু দেখে নিতে পারেন গুগলের সাহায্যে, যে অন্নপূর্ণা যোজনায়, সেখানেও আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, বা যদি তাও না পারেন, তাহলে যেখানে আমরা অনলাইনে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে গিয়েও দেখে নিন। যদি প্রবলেম থাকে তাহলে আপনাদেরকে আবার ফর্ম ফিল আপ করতে হবে, এবং এখন এই 3 মাসের মধ্যে, তাহলে কিন্তু আপনাদের আবারও টাকা ঢুকবে। তাই মা বোনেদের বলবো, কোনো রকম টেনশন করবেন না, আপনারা নির্দ্বিধায়, যদি আপনাদের ফর্ম ফিল আপটা ঠিকঠাক না হয়ে থাকে, তাহলে আবার আপনারা ফর্ম ফিল আপটা করে নেবেন, কিন্তু জেনে করবেন, জেনে নেবেন ভালো করে, যে আপনাদের যদি প্রবলেম থাকে বা কোনো জায়গাতে আপনাদের
ডিবিটি লিঙ্কের প্রবলেম থাকে বা কোনো কিছুতে যে জায়গাতে প্রবলেম থাকে সেটা জেনে ভালো করে তারপর কিন্তু আপনারা আবার ফর্ম ফিল আপ করবেন। তাহলে কিন্তু আপনাদের আবার যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু টাকাটা আপনারা পাবেন। মানুষের মিস্টেক হতেই পারে, ভুলভ্রান্তি হতেই পারে, হয়তো তখন তাড়াহুড়োর মধ্যে অনেকেই অনলাইন বলুন অফলাইনে করছিল, কোনো জায়গায় হয়তো ভুলভ্রান্তি হয়ে গেছে। সেই জন্য বলছি যে ধৈর্য হারাবেন না, একটু ওয়েট করুন, সরকারের প্রতি আস্থা রাখুন। আশা করি যদি ঠিকঠাক হয়ে থাকে নিশ্চয়ই আপনারা টাকাটা পাবেন।